টেন্সর কাকে বলে? জি স্যার। ওকে, তাহলে এটা নতুন করে বলার দরকার নাই, তারপরেও আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বর্গ হচ্ছে ডিএস স্কোয়ার। ডিএস এস স্কোয়ার কে একটা কোভেরিয়েন্ট টেন্সর জি আই জি ডিএক্স সুপারস্ক্রিপ্ট আই ডিএক্স সুপারস্ক্রিপ্ট জে আকারে যদি প্রকাশ করা হয়, তখন সেটাই হচ্ছে মেট্রিক। ওকে, আর এখানকার যে টেন্সরটা ব্যবহার করা হবে সেটাকে বলা হয় মেট্রিক টেন্সর। ঠিক আছে, আর এই দূরত্বটা হচ্ছে রিমেনিয়ান টেন্সিভ বা রিমেনিয়ান দূরত্ব। রিমেনিয়ান দূরত্ব প্রকাশ করার জন্য যে কোভেরিয়েন্ট টেন্সর ব্যবহার করা হচ্ছে তাকে বলা হবে মেট্রিক টেন্সর বা প্রথম মৌলিক টেন্সর। এটা মনে থাকে যেন এটা হচ্ছে একটি প্রতিসম কোভেরিয়েন্ট টেন্সর। প্রতিসম মানে কি? জি আই জে সমান জি 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 জে আই। জে আই। ওকে, এটা হচ্ছে প্রতিসম টেন্স। এখন প্রত্যেক প্রতিসম টেন্সরের একটা বিপরীত টেন্সর থাকবে। ওকে, মনে করো প্রতিসম কোভেরিয়েন্ট টেন্সর, এই যে প্রথম মেট্রিক টেন্সর আছে, এই মেট্রিক টেন্সরের একটা বিপরীত টেন্সর থাকবে। দেখো, মেট্রিক টেন্সরকে আমরা কি লিখি? একটা কোভেরিয়েন্ট টেন্সর জি আই জে, তার বিপরীতটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট হবে জি। কন্ট্রাভেরিয়েন্ট সুপারস্ক্রিপ্ট হিসেবে আই এবং জে ব্যবহার হবে। এটা বিপরীত। কোঅর্ডিনেট টেন্সরের প্রথম মৌলিক টেন্সরের হচ্ছে বিপরীত টেন্সর। এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে তৃতীয় মৌলিক টেন্সর। তৃতীয় মৌলিক টেন্সর, আমার কথা বোঝা গেছে? এটাকে বলা হয় দ্বিতীয় মৌলিক টেন্সর। ওকে, তো এটা কেমনে নির্ণয় করব? এটা নির্ণয় করব, এটা হচ্ছে চি আই জে, এই যে কোভেরিয়েন্ট টেন্সর তাকে আমি নির্ণায়ক বের করবো, তার নির্ণায়ক বের করবো। তাহলে নির্ণায়ক দিলে তার যে প্রতিটা ভুক্তির আমি সহগুণক দিব। সহগুণককে যদি তার নির্ণায়কের মান দিয়ে ভাগ করা হয়, তাহলে আমাকে বিপরীত টেন্সর বা অনুবন্ধী টেন্সর বা দ্বিতীয় মৌলিক টেন্সর পাবো। আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? তাহলে দ্বিতীয় মৌলিক টেন্সর, অনুবন্ধী টেন্সর বা বিপরীত টেন্সর টেন্সর বের করার নিয়ম হচ্ছে জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে সুপারস্ক্রিপ্ট হিসেবে ব্যবহার করা হবে, যেখানে নিচে থাকবে কোভেরিয়েন্ট টেন্সরের নির্ণায়কের মান, এবং কোভেরিয়েন্ট টেন্সর যেটা ছিল তার প্রতিটা ভুক্তির সহগ। এটা মাথায় রাখতে হবে। ওকে, এবং মনে থাকে যেন এই বিপরীত বা অনুপরীত টেন্সর যেটা, সেটাও কিন্তু প্রতিসম, এটাও হবে প্রতিসম। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন তোমাকে এরকম থাকবে যে একটা প্রথম মৌলিক টেন্সর সবসময় কি হবে? কোঅর্ডিনেট টেন্সর হবে জি আই জে, এবং তার একটা বিপরীত টেন্সর, সেটা ধরো কে জে। এই দুইজনের গুণফল প্রোনেকার ডেল্টা হবে, সেটা প্রমাণ করার জন্য বলছি প্রোনেকার ডেল্টা। ওকে, তাহলে আমরা জানি একটা কোভেরিয়েন্ট ম্যাট্রিক টেন্সর, যেটা ম্যাট্রিক টেন্সরের নির্ণায়ক কে আমরা বললাম সি সি, এবং কোভেরিয়েন্ট টেন্সর যেটা প্রথম মৌলিক টেন্সরের সহগুণক গুলাকে আমরা ক্যাপিটাল জি আই জে, একটা কোভেরিয়েন্ট টেন্সর আকারে প্রকাশ করলাম ক্যাপিটাল আকারে, যেখানে আমরা কি করতে পারি? আমরা এটা জানা আছে কিনা আমাকে বলো তো, কোন ম্যাট্রিক্সের ভুক্তি এবং তার সহগুণকের গুণফল নির্ণয় পাচ্ছ না, এটা কি জানা আছে? জি আচ্ছা, স্যার, এটা আমি আগের ক্লাসে বলছিলাম। এটা আমি তোমাদের একটা তৈরি করো আমার কাছে। এ আই জে 3/3 ম্যাট্রিক্স আছে, তাহলে তার ভুক্তিগুলো কিরকম হবে? A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। আমি এই ম্যাট্রিক্সের কি বের করতে চাচ্ছি? ধরো নির্ণায়ক।
তাহলে আমি এরকম রেজাল্ট দিব। ওকে, এখন আমাকে যদি বলা হয় যে A11 এর সহগুণক কিভাবে লিখবো? ক্যাপিটাল A11, বুঝা গেছে? ওকে। জি স্যার। ওকে, এখন মনে করো A22 এর সহগুণক কত হবে? ক্যাপিটাল A22। A33 এর সহগুণক কত হবে? ক্যাপিটাল A33। এখন নির্ণায়কের একটা বৈশিষ্ট্য আছে যে যে কোনো ভুক্তি এবং তার সহগুণকের ফল। A11 ভুক্তির সহগুণক কত? ক্যাপিটাল A11। A22 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A22 এবং A33 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A33। এদের গুণ করলে, গুণ করে যোগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা তার নির্ণায়কের মানের সমান। সেটা তার কার মানের সমান? নির্ণায়কের মানের সমান, অর্থাৎ AI যে নির্ণায়কের মানের সমান। আমার কথা বোঝা গেছে? জি বুঝেছো? স্যার। তাহলে এখন খেয়াল করো, আমার কাছে GI এর সহগুণক কে? এর সহগুণক হচ্ছে জি ক্যাপিটাল আইজে। ক্যাপিটাল আই। এখন তাহলে GI এবং ক্যাপিটাল GI যদি গুণ করা হয় তাহলে এই যে GI এটা নির্ণায়কের মানের সমান হবে। এটা নির্ণায়কের জি। প্রশ্নে আমরা প্রথমে শুরুতে কি ধরেছি? স্মল জি ধরেছি। তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি কিনা আমাকে বল। জি স্যার। ওকে, তাহলে সমীকরণ 1 আমাদের ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি মনে করো তাদের মধ্যে GI এবং KI এদের মধ্যে আই এবং কে যদি সমান না হয় তাহলে তাদের গুণফলের সমষ্টির মান হবে 0। এটা মাথায় রাখতে হবে। সমান সমান হলে কি হয়? সমান সমান হলে নির্ণায়কের মানের সমান হয়। আর যদি সমান না হয়, মনে করো আমি A11 ক্যাপিটাল A11 না দিয়ে এখানে আমি দিলাম মনে করো 1 A, এটার সাথে আমি দিলাম কত হবে? আহ এখানে 3 দিলাম। মনে করো সমান না আর কি। এখানে 1 আর এখানে 2, এখানে 2 আর এখানে 3। A33 এর সাথে এ আমরা দিলাম কত? এটা এটা সমান হতে হবে। তাহলে 2 2, এর পরেরটা পরেরটা সমান হতে হবে, সামনেরটা আর পিছনেরটা। 3 হলে 1, 3 দাও। ওকে, এদের যোগফল যদি সমান না হয় তাদের নির্ণায়কের মান হবে, তাদের সমষ্টির মান হবে 0। এই কথাই বলছে GI এবং ক্যাপিটাল GK এর মান 0 হবে যখন আই এবং কে সমান না, অর্থাৎ প্রথমটা এবং জি এর প্রথমটা যদি সমান না হয় তাহলে কি হবে? 0 হবে। সমীকরণ 1 এবং 2 ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। ওকে, আচ্ছা। সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর বা দ্বিতীয় মৌলিক টেন্সরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পরে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর আকারে জি কে জে সমান কত হবে? নির্ণায়ক হবে। আর এখানে হবে কে জে এর সহগুণকের ম্যাট্রিক্স। এটা জানা আছে? এটা একটু আগে জি আমরা স্যার। সংজ্ঞা পড়ার সময় পড়ছিলাম। তাহলে এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে কিভাবে করবো? ক্যাপিটাল কে জে সমান জি গুণ জি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর জি কে জে লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। এখন আমি এখানকার কের বদলে আই লিখলে এখানে কের বদলে কত হবে? আই হবে। তাহলে সমীকরণ এই যে এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি আই জি জে, স্যার। ক্যাপিটাল জি আই জে ইকুয়াল টু জি ইন্টু জি আই জে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর লেখা যাবে নাকি যাবে না? যাবে। এখন আমরা 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে দেখো, 1 নং সমীকরণে আমাদের এই যে ক্যাপিটাল জি আই জে এর বদলে এই মানটা বসাই, তাহলে কত হবে? 1 নং এ প্রথমে কবে জি আই জে, ক্যাপিটাল জি আই জে এর বদলে আমি কি দিব? জি ইন্টু জি আই জে।
লেখা যাবে নাকি যাবে না? সমান কত? জি। 1 নাম্বার সমীকরণ লিখছি। এখন কি একে কাটা যাবে বলো তো? জি। জি কাটা কাটা যাবে। জি যদি কাটা যায় তাহলে কি হবে? জি যদি কাটা যায় তাহলে আমাদের থাকবে জি আই জে। এটা কোভ্যারিয়েন্ট। জি আই জে কন্ট্রাভেরিয়েন্ট ইকুয়াল টু 1 লেখা যায়। লেখা যায় নাকি যায় না? জি স্যার। ওকে। এখন 2 নম্বর সমীকরণে যদি আমি আবার মানটা বসাই তাহলে কি হবে? 2 নম্বর সমীকরণ কি ছিল? 2 নম্বর সমীকরণ ছিল জি আই জে, ক্যাপিটাল জি কে জে। এর বদলে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি তো জি ইন্টু জি টু দি পাওয়ার কে জে সমান কত হবে? 0। তাহলে জি আই জে কোভ্যারিয়েন্ট টেন্সর, জি কে জে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর ইকুয়াল টু 0। এখানে সমান হয়েছে সেজন্য 1, এখানে সমান হয়নি সেজন্য 0। তার মানে কি এই দুইটা ক্রনেকার ডেল্টার মতো আচরণ করে, তাহলে তাদেরকে দুইজনকে একসাথে আমরা ক্রনেকার ডেল্টা আকারে প্রকাশ করতে পারি। এই যে ওরা দুইজন এক এক সময় 1 আচরণ করে, 1 এর মান বের করে যখন আই এর সমান, আর এক সময় 0 এর মতো আচরণ করে যখন তারা সমান নয়। তাহলে এই সূত্রটা একবার 1 একবার 0 আচরণ করে কে? ক্রনেকার ডেল্টা। তাহলে আমরা বলতে পারি কোভ্যারিয়েন্ট টেন্সর জি আর জি আই জে এবং কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর জি কে জে ইকুয়াল টু ক্রনেকার ডেল্টা কে আই। ক্লিয়ার কিনা আমাকে বলো? জি স্যার। ওকে। হ্যাঁ, এরপরে এইগুলা ছোট প্রশ্নের জন্য আসবে। ঠিক আছে, তোমাকে বলবে যে জিআইজে এটা কি? এটা হচ্ছে প্রথম মৌলিক টেন্সর। জি প্রথম মৌলিক টেন্সরের একটা ভুক্তি, এবং তার বিপরীত ভুক্তি কত? জি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর কত হবে? 1 1 হবে। ঠিক আছে, প্লাস জি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর 1 2, কোভ্যারিয়েন্ট টেন্সর 1 2, 2 1। ওকে, তারপরে জি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর 1 3, কোভ্যারিয়েন্ট টেন্সর 3 1। এর মান নির্ণয় করো বলছে, এটার মান বের করতে বলছে। তাহলে আমরা লিখবো যদি ইউক্লিড ত্রিমাত্রিক জগতে কোভ্যারিয়েন্ট টেন্সর জি আই জে এর নির্ণায়কের মান যদি জি হয়, সেটা যদি শূন্য না হয়, তাহলে কোভ্যারিয়েন্ট টেন্সর জি আই জে এর সহগুণক হবে কি? ক্যাপিটাল জি আই জে। এবং নাই এখানে, এবং কাটা। তাহলে আমরা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরের সূত্র অনুসারে কি বলতে পারি? কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর জি আই জে সমান কত লেখা যাবে? নিচের নির্ণায়কের মান, উপরে কত হবে? সহগুণকের মান জি আই জে। আচ্ছা, এখন বলো এই লাইনটা আমাদের ক্লিয়ার কিনা? এই লাইনটা আমাদের ক্লিয়ার কিনা? জি স্যার। সব সময় মনে থাকে যেন ক্যাপিটাল গুলা হচ্ছে সহগুণক, স্মল গুলা হচ্ছে ভুক্তি। ভুক্তি এবং সহগুণক যদি সেম সেম পজিশনের জন্য হয় তাহলে তাদের গুণফলের সমষ্টির মান নির্ণায়কের মানের সমান, আমরা একটু আগে বলেছি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? কোভ্যারিয়েন্ট যে ভুক্তিটা 1 1, এর সহগুণক ক্যাপিটাল জি 1 1। কোভ্যারিয়েন্টের ভুক্তি হচ্ছে কত? 2 1, এবং এর সহগুণক হচ্ছে টু ক্যাপিটাল জি টি 1 2 1, এবং কোভ্যারিয়েন্ট ভুক্তি হচ্ছে জি 3 1, এবং এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল জি 3 1। এদের গুণফলের মান হচ্ছে নির্ণায়কের মানের সমান। বোঝা গেছে? এখন আমরা কি করব? আমরা এই সূত্রটাই এই সূত্রটাই মানগুলো বসাবো। এখানে আই জে আছে, আই জে এর বদলে আমি কি দিব? 1 1।
G11, তাহলে আমরা কি লিখতে পারি? G11 সমান কি লিখতে পারি? ক্যাপিটাল জি কোভ্যারিয়েন্ট ভুক্তি 11/G লেখা যাবে। এটা জি লিখেছি। স্যার। এরপরে G21 সেটা কি লিখবো? এটা নির্ণায়কের মান হবে, উপরে কি হবে? ক্যাপিটাল G21 লিখেছি। G31 সেম ভাবে লিখেছি। এতটুকু কি বোঝা গেছে? এখন সবার নিচে কত আছে? জি, জি, জি। তাহলে 1/G কমন নিলাম। 1/G কমন নিলে কি হবে? G11 ক্যাপিটাল G11, G21 ক্যাপিটাল G21, G31 ক্যাপিটাল G31। এটা মানে একটু আগে কত পেয়েছি? একটু আগে এটা মানে আমরা বের করে রেখেছি। জি জি আর জি কাটা গেলে কত হবে? 1। তাহলে আমরা এই যে যে রাশিটা বের করতেছি তার মান কত হবে? 1 হবে। এতটুকু কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে, এখন দেখো, জি আই যেটা কে বলতো? মৌলিক টেন্সর, প্রথম Yes, প্রথম মৌলিক টেন্সর। প্রথম মৌলিক টেন্সর। এই প্রথম মৌলিক টেন্সরের যদি নির্ণায়কের মান জি হয়, তাহলে এর বিপরীত যে মৌলিক টেন্সর, যেটা বিপরীত মৌলিক টেন্সর বা কনজুগেট টেন্সর, সেটাকে কিভাবে লিখবো? ক্যাপিটাল কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর জি আই যে উপরে লিখবো, এটার মান 1/G, সেটা বের করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কিভাবে শুরু করব? আমরা জানি যে একটা কোভেরিয়েন্ট প্রথম মৌলিক টেন্সর, যে কোভেরিয়েন্ট টেন্সর জি আই যে একে আমরা নির্ণায়কে যদি প্রকাশ করি, এর আগে মনে রাখতে হবে যে এই যে আলোচনা সেটা হচ্ছে ইউক্লিড জগতের জন্য। এটা কোন জগতের জন্য? ইউক্লিড জগতে। তাহলে ইউক্লিড জগতে কতটা উপাদান? আই এর মান কত? 1, 2, 3। জে এর মান কত? 1, 2, 3। তাহলে টোটাল মান কতটা হবে? 9টা হবে। তাহলে সেজন্য G11, G12, G13, G21, এইভাবে 9টা করে লিখেছি। এতটুক পর্যন্ত আমাদের গেছে কিনা দেখো। এখন আমাকে বের করতে হবে দ্বিতীয় মৌলিক টেন্সর, যেটাকে আমরা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর জি আই জে দ্বারা প্রকাশ করি, যাকে সংজ্ঞায়িত করা আছে জি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর আই জে ইকুয়াল টু কোভেরিয়েন্ট কোফিশিয়েন্ট কোফ্যাক্টর জি আই জে, ক্যাপিটাল জি আই জে বাই জি। আমাদের জানা আছে নাকি? জানা আছে? জি স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমি এই এটাতে আমি আমি বের করব এই যে জি ক্যাপিটাল জি আই জে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। তাহলে উক্তিগুলা কিরকম হবে? G11 উপরে হবে, মানে কন্ট্রাভেরিয়েন্ট ভুক্তি হবে। G12 কন্ট্রাভেরিয়েন্ট ভুক্তি, G13 কন্ট্রাভেরিয়েন্ট ভুক্তি, G21, G22, G23, G31, G32, G33, এই 9টা মান আমাকে বের করতে হবে। এখন দেখো, আমরা এইখানে এই যে জিআই যে এখানে 1 1 বসাই, তাহলে এটা পাবো G11 সমান ক্যাপিটাল G11/G পাওয়া যাবে। G12 সমান ক্যাপিটাল G12/G 1, 3, এইরকম কয়টা মান বের করবো? 9টা মান। এই 9টা মান বের করা কি বোঝা গেছে নাকি যায়নি? জি স্যার, বুঝছি। এটা আমি এখানে বসালাম, 9টা মানের বসালাম। এখন প্রতিটা মানকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ক্যাপিটাল G/G আকারে। তো প্রতিটা মানকে ক্যাপিটাল G11/G, ক্যাপিটাল 12/G, ক্যাপিটাল 13/G, ক্যাপিটাল 21/G, ক্যাপিটাল 22/G, ক্যাপিটাল 23/G, এরকম 9টা ভুক্তি আমি লিখি। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন এই নির্ণায়কের প্রতিটা সারিতে কত আছে? 1/G কমন আছে না? তাহলে 1/G কমন নিব প্রথম সারি থেকে একবার, দ্বিতীয় সারি থেকে একবার, তৃতীয় সারিতে একবার, 3বার কমন নিলে কত হবে? 1/G³ আসবে। 1/G³, সেটা কি ক্লিয়ার কিভাবে আসছে?
দেখো, এই পুরা লাইনে 1/g সবার সাথে আছে, তাহলে এই লাইন থেকে 1/g কমন নাও, একটা কমন গেল। পরের লাইন থেকে আরেকটা কমন নাও, তাহলে আরেকটা 1/g কমন গেল। পরের লাইন থেকে আরেকটা কমন নাও, তিনটা কমন গেল। তাহলে বাকি থাকলো কত? ক্যাপিটাল G11, G12, G13, G21, G22, G23, G31, G32, G33। ওকে, এটা থাকবে। এটাকে আমরা সমীকরণ 1 দ্বারা প্রকাশ করেছি। সমীকরণ 1 পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল পড়ার সময় জ্যাকবির উপপাদ্য পড়া আছে কিনা, না থাকলে আমি বলে দিচ্ছি জ্যাকবির উপপাদ্যটা কি। মনে করো, মনে করো তোমার কাছে একটা স্কয়ার ম্যাট্রিক্স আছে, যার নির্ণায়ক হচ্ছে বি। ওকে, যার এই স্কয়ার ম্যাট্রিক্সের ক্রম মনে করো n/n, তার নির্ণায়কের মান হচ্ছে এত, এবং তার সহগুণক সহগুণক নির্ণায়কের মান, সহগুণক নির্ণায়ক এর মান হচ্ছে ডি প্রাইম। তাহলে ওই নির্ণায়ক এবং তার সহগুণকের নির্ণায়কের গুণফল সমান এন স্কয়ার হবে। মানে ওই নির্ণায়কের ক্রম যত হবে সেটা হবে তার রূপ। আমার কথা বোঝা গেছে? মানে নির্ণায়কের ক্রম যত হবে, নির্ণায়কের পাওয়ার হিসেবে বসবে, স্কয়ার না। আমি আবার বলি, তোমার কাছে একটা, ধরো তোমার কাছে A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 একটা কি আছে, নির্ণায়ক আছে, যার নির্ণায়কের মান হচ্ছে ডেল্টা। এখন এখানকার কয়টা ভুক্তি আছে বলতো? 9টা। 9টা। এই 9টা ভুক্তি, 9টা সহগুণক থাকবে, থাকবে নাকি থাকবে না? জি স্যার। এদের সহগুণক গুলাকে আমরা কি লিখবো? ক্যাপিটাল A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এদের সহগুণক গুলা দিয়ে আমি একটা নির্ণায়ক বের করলাম, যার নাম দিলাম প্রাইম। ওকে, এখন দেখো, কোন নির্ণায়ক এবং তার ভুক্তিগুলোর সহগুণকের নির্ণায়কের গুণফল হবে নির্ণায়কের যে মান থাকবে তার ক্রমের বর্গ, ক্রমের পাওয়ার। এখানে ক্রম কত বলতো? এখানকার ক্রম কত? এটার ক্রম কত? 3/3 না? তাইলে এটা মান হবে নির্ণায়কের কিউব। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে খালি সহগুণকের মান কত হবে বলতো? সহগুণকের নির্ণায়কের মান ডেল্টা স্কয়ার হবে নাকি হবে না? কারণ এইখানকার একটা হবে। দিয়ে এখানকার একটাকে কাটা যাবে। তাহলে এখন খেয়াল করো, তোমার কাছে তোমার কাছে এইরকম আছে মনে করো, তোমার কাছে G11, G12, G13, G21, G22, G23, G31, G32, G33। এটা হচ্ছে তোমার নির্ণয়। এইখানে কতটা ভুক্তি আছে? 9টা। এই 9টা ভুক্তির সহগুণক কারা কারা? ক্যাপিটাল G11, G12, G13, G21, G22, G23, G31, G32, G33। এটা নির্ণয়। মূলত এই দুইটা গুণ করলে কত আসবে? এই দুইটা গুণ করলে কত আসবে? এই দুইটা গুণ করলে প্রথম যে জি। নির্ণয়টা
জি এর কিউব আসবে। কারণ আমি কি বলছি, প্রথম যে নির্ণায়ক তাদের সহগুণকের নির্ণায়কের সাথে গুণ করলে প্রথম যে নির্ণায়কটা থাকবে, মূল যে নির্ণায়ক, তার নির্ণায়কের মান ওই নির্ণায়কটা যত ক্রমের হবে তার পাওয়ার হিসেবে বসবে। পাওয়ার আগেরটাই ছিল 3, সেজন্য ডেল্টা কিউব হিসেবে বসছে। আমি এখানে এইটা নির্ণায়ক কত জানি, এটা নির্ণায়ক কত জানি বলতো, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত, জি না? এটা নির্ণায়কের মান কত? এই যে জি দেখো, এটা নির্ণায়কের মান জি ধরেছি। তাহলে আমরা এটা সমান কত বলতে পারি, জি কিউব বলতে পারি। এই দুইজনের গুণফল সমান জি কিউব বলা যাবে নাকি যাবে না? যাবে। এই পুরাটার মান কত, এই পুরাটার মান কত? এই পুরাটার মান হচ্ছে জি। জি দিয়ে জি এটাকে কাটাও, তাহলে এখানে কত হবে? জি স্কোয়ার। তাহলে বাম দিকে কে থাকবে? সহগুণকে নির্ণায়ক সমান জি স্কোয়ার বলা যাবে নাকি যাবে না? জি স্যার। ওইটাই লিখছি, জ্যাকবির উপপাদ্য অনুসারে সহগুণকে নির্ণায়কের মান হচ্ছে মূল নির্ণায়কের বর্গ, অর্থাৎ জি স্কোয়ার। ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এখন এই যে এখানে 1/g³ আর জি এর মান বের করছি কত? জি এর মান বের করছি জি স্কোয়ার। গুণ করলে কত হবে, 1/g আসবে নাকি আসবে না? তাহলে আমরা প্রমাণ করে ফেলছি দ্বিতীয় মৌলিক টেন্সরের যে যুক্তিগুলো আছে তাদের দ্বারা গঠিত নির্ণায়কের মান হচ্ছে 1/g। প্রমাণ হয়েছে, বোঝা গেছে নাকি যায়নি? বুঝতে পেরেছো নাকি জি আবার স্যার, বলা লাগবে? ওকে, বুঝছি স্যার। তোমাদের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিড জগতে মেট্রিক নির্ণয় করো। ওকে, এখন দেখো, কার্তেশীয় পদ্ধতিতে, কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিড মেট্রিক কি রকম লিখি? টি স্কয়ার ইকুয়াল কত? টি এক্স স্কয়ার প্লাস টি ওয়াই স্কয়ার প্লাস টি জেড স্কয়ার। জানা আছে না জানা নাই? জি স্যার, জানা আছে। যেখানে আমরাকে স্থানাঙ্ক গুলাকে আমরা কি দিলাম, এক্স এর সুপারস্ক্রিপ্ট 1, এক্স এর সুপারস্ক্রিপ্ট 2, এক্স এর সুপারস্ক্রিপ্ট 3 সমান এক্স ওয়াই জেড। তাহলে ডিস্টেন্স যে ম্যাট্রিক যেটা আছে ডি স্কয়ার সমান কত, ডি এস স্কয়ার সমান কত, জি আই যে কোভ্যারিয়েন্ট টেন্সর ডিএক্স এর সুপারস্ক্রিপ্ট আই ডিএক্স এর সুপারস্ক্রিপ্ট জে। দেখা যাবে নাকি যাবে না? এটাকে আমরা কি বলি, ইউক্লিড ম্যাট্রিক বলি, ইউক্লিড ম্যাট্রিক। কখন? যখন 1 থেকে 3 পর্যন্ত থাকবে। তাহলে এদের মান কারা কারা হবে? G11, G22, G33। এটা কি দেখো, G11 কিভাবে আসে সেটা কি আবার বলে দিব? এটা কিন্তু গত ক্লাসে বলছি, এখান থেকে G11 এটা সব কত 1, এটা সব কত 1, এটা সব 1। প্রথমটা যেটা হবে সেটা G11, পরেরটা যেটা হবে সেটা হচ্ছে G22, পরেরটা যেটা হবে G33। বাকিগুলা নাই, বাকিগুলা হচ্ছে 12 আর 210 হবে, 23 320 হবে, 13 310 হবে। এটা ক্লিয়ার নাকি এটা আবার বলা লাগবে? না স্যার, বুঝছি। ওকে, এখন আমি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমি বেলন আকারে নিতে চাই। বেলন আকারের স্থানাঙ্ক গুলা কিরকম ছিল, রো ফাই জেড, যেখানে এক্স ইকুয়াল টু কত, কস, রো কস ফাই, ওয়াই ইকুয়াল টু রো সাইন ফাই, জেড ইকুয়াল টু জেড। জানা আছে নাকি জানা নাই? জি স্যার, জি স্যার। ওকে, আমরা এক্স ওয়াই জেড কে কি নাম দিয়েছি? এক্স এর সুপারস্ক্রিপ্ট 1, এক্স এর সুপারস্ক্রিপ্ট 2, এক্স এর সুপারস্ক্রিপ্ট 3 নাম দিয়েছি। আমরা এক্স ওয়াই জেড কে পরিবর্তন করে এখন কি নিতে চাই, র ফাই জেড এর নিতে চাই। তাহলে র কি হবে, x1 বার, x2 বার, x3 বার। রূপান্তর, রূপান্তরের সমীকরণ এরকম হয়, একটা x1 x2 x3 হলে পরেরটার স্থানে রূপান্তর হবে কি, x1 বার, x2 বার, x3 বার। হয় নাকি হয় না? হয় স্যার। তাহলে সূত্র কিভাবে আসবে? সূত্র আসবে এইরকম, রূপান্তরের এই এক্স ওয়াই জেড বা x1 x2 x3 তে একটা টেন্সর থাকলো আই জে, সেটা এই যে দ্বিতীয় স্থানাঙ্কে পরিবর্তন হবে, আই জে বার হবে।
হবে নাকি হবে না? হবে। সেটাই লেখা হয়েছে। তাহলে আমরা নিব জি আই জে এর বার সমান কি হবে? এখানে সে বদলে গেছে, মনে করো জিপি কিউ, সেটা বদলে গিয়ে হয়েছে হয়েছে মনে করো জি বার আই জে। তাহলে জি আই জে এর বার সমান এখানে জি পি কিউ দিবা, এবং পরিবর্তনটা হবে ডিএক্স পি, পি এক্স বার আই, ডিএক্স কিউ, পি এক্স বার জে। জানা আছে রূপান্তরের সমীকরণ? এটা জানা আছে কিনা জি আমাকে স্যার। বলো। জি ওকে, স্যার। এখন খেয়াল করো, আমার কাছে এই যে উপরে দেখো কারা কারা জিরো ছিল। 1 2, 2 1 এর মান 0, 2 3, 3 2 এর মান 0, 1 3, 3 1 এর মান 0। ওকে, তার মানে কি বুঝলাম? সমান না হলে এই দেখো 1 3 আর 3 1 সমান না। 1 3 এখানে 1 আর 3 সমান না, সমান না হইলেই 0। আর সমান হইলে কত? সমান ওয়ান। হইলে 1, সমান হইলে 1, সমান হইলে 1। ওকে, তাহলে আমরা প্রথমে দেখো আমার কাছে 9 জনের মান বের করা লাগবে, 9 জনের মান। আমি প্রথমে জি বার ওয়ান ওয়ান বের করবো। ওকে, তাহলে জি বার ওয়ান ওয়ান সমান কত হবে? এল এক্স বার ওয়ান, এল এক্স ওয়ান। এখন দেখো কেন স্কয়ার আসতেছে, খেয়াল করো। আমার সমীকরণটাই কি ছিল? এই যে আমার পরিবর্তনের সমীকরণটা ছিল এরকম, যেখানে আমি দিব এরকম, আমি বের করতে চাই জি ওয়ান ওয়ান এর রূপান্তর জি বার ওয়ান বের করতে চাই। তাহলে আমি দিব জি বার ওয়ান ওয়ান সমান কত? ডেল ডেল এক্স। পি এর বদলে কত হবে? এই দেখো পি কিউ এর বদলে এখন কত দিচ্ছি? ওয়ান ওয়ান দিচ্ছি। তাহলে এখানে ওয়ান, ডি এক্স ওয়ান। নিচে কত হবে? এক্স বার আই এর বদলে ওয়ান, ডেল এক্স বার জে এর বদলে ওয়ান। আর এখানে জি ওয়ান ওয়ান, জি ওয়ান ওয়ান এর মান কত? জি ওয়ান ওয়ান এর মান ওয়ান। তাহলে আমরা কত লিখতে পারি? ডেল এক্স ওয়ান, ডেল এক্স বার ওয়ান এর স্কোয়ার। সেটাই লিখেছি এখানে। এটা বোঝা গেছে কিনা আমাকে বলো। জি স্যার। এরপরে এটা একটা জিনিস করবা, যখন ওয়ান ওয়ান থাকবে নিচে সবগুলা ওয়ান, উপরে একবার ওয়ান হবে, একবার টু হবে, একবার থ্রি হবে। মনে রাখার টেকনিক হচ্ছে এটা। বোঝা গেছে? তাহলে আমরা দেখো, আমরা এক্স ওয়ান বার আর এক্স বার, এক্স ওয়ান সমান কত ছিল বলতো? এক্স কত? র কস ফাইভ। তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? এটা হচ্ছে এক্স ওয়ান, কার সাপেক্ষে? এক্স ওয়ান বার। এক্স ওয়ান বার মানে কে বলতো? এক্স ওয়ান বার মানে কে? র। এক্স ওয়ান বার মানে হচ্ছে র। তাহলে র এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। আমার কাছে র, আমার কাছে এক্স ইকুয়াল টু কত? র কস ফাই আছে। ওয়াই ইকুয়াল টু কত হবে? র সাইন ফাই আছে। জেড ইকুয়াল টু জেড আছে। এখন এটাকে রোর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে কত হবে? কস ফাই। সেজন্য প্রথমটা হচ্ছে কস ফাই, দ্বিতীয়টা ওয়াই। ওয়াই কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবা? রোর সাপেক্ষে। রোর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে? সাইন ফাই। আর তৃতীয়টা এক্স থ্রি মানে কে? এক্স থ্রি মানে হচ্ছে জেড। এক্স ওয়ান মানে কি? এক্স ওয়ান বার মানে কে? এক্স ওয়ান বার মানে হচ্ছে রো। রো কে জেড দ্বারা ডেরিভেটিভ করলে জিরো আসবে, কারণ আমার কাছে জেড সমান জেড, এখানে রো এর কোনো ফাংশন নাই, সেজন্য জেড কে রো এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে জিরো আসে। এই লাইট খুব ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এটা কি ক্লিয়ার? ওকে, আমি যখন জি টু টু বের করব, জি টু টু, তখন মনে থাকে জি যেন স্যার। সবার নিচে টু, উপরে হবে ওয়ান টু থ্রি, উপরে হবে ওয়ান টু থ্রি, উপরে সবসময় ওয়ান টু থ্রি, নিচে এখানে ওয়ান টু টু হইলে সব টু টু, ওয়ান ওয়ান হইলে সব ওয়ান ওয়ান। ওকে, আর থ্রি থ্রি হইলে সব থ্রি থ্রি।
ওকে, এখন খেয়াল করো, আমার x1 মানে কে? এক্স। x2 মানে কত? ওয়াই। x3 মানে কত? জেড। আবার x1 বার মানে কত বলতো? র। x2 বার মানে কত? ফাই। x3 বার মানে কত? জেড। তাহলে নিচে কে আছে? x2 বার আছে। তাহলে x2 বার হলে কি হবে? ফাই। তাহলে সেজন্য নিচে যেখানে x2 বার আছে সবার বদলে ফাই আসবে। আসছে? x1 মানে কত? এক্স। x2 মানে ওয়াই। x3 মানে জেড। এখন ফাই দ্বারা এক্স কে ভাগ করো, এই যে ফাই দ্বারা এক্স কে ফাই দ্বারা ভাগ করলে কস ফাই কে ভাগ ডেরিভেটিভ করো, কস ফাই কে ডেরিভেটিভ করলে কত হবে? সাইন ফাই হবে। এখানে মাইনাস সাইন ফাই মাইনাস থাকবে। ওয়াই কে করো, ওয়াই কে যদি করো তাহলে কি হবে? কস ফাই, এটা প্লাস হবে, সরি। জেড কে ফাই সাপেক্ষে করো, জেড এর এখানে ফাই নাই, করলে জিরো হবে, তার মানে কি? সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই ইকুয়াল টু ওয়ান, তার মানে উত্তর হবে র স্কোয়ার। এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন থ্রি থ্রিতে সেম একই কাজ হবে। থ্রি থ্রিতে কে আসবে? জেড এর সাপেক্ষে হবে। এক্স কে জেড এর সাপেক্ষে করলে জিরো, ওয়াই কে জেড এর সাপেক্ষে করলে জিরো, জেড কে জেড এর সাপেক্ষে করলে কত? ওয়ান। তাইলে আমি জি বার ওয়ান ওয়ান বের করলাম, জি বার টু টু বের করলাম, জি বার থ্রি থ্রি বের করলাম। ওকে, এখন আমি বের করবো জি বার ওয়ান। জি বার ওয়ান টু এর মান জিরো, জি বার টু থ্রি এর মান জিরো, তারপরে থ্রি ওয়ান এর মান জিরো। কয়জনকে বের করছি বলতো? কয়জন বের করলাম? ওয়ান টু, ওয়ান টু বের করলাম, এরপরে কত? টু থ্রি। এরপরে কত? এটা কি? এটা নতুন ব্রাশ না পুরান ব্রাশ? পুরান। পুরান এলে পালাই দাও। থাকতো না? হুম। আমরা G11, G22, G33 বের করছি। এরপরে জি বার ওয়ান টু, এটা বের করলে জিরো আসবে। জি বার ওয়ান টু এর মান আসবে জি বার ওয়ান টু সমান, দেখো এখানে ওয়ান টু আছে, তাহলে নিচে এখানে এখানে যা থাকবে নিচে তাই আসবে। এখানে যেহেতু থ্রি থ্রি ছিল, তাইলে দুইবার আসার কারণে স্কোয়ার। এখানে ওয়ান টু আছে, তাইলে আমরা দিব ডেল এক্স বার ওয়ান, আরেকবার দিব ডেল এক্স বার টু। উপরে, উপরে সব সময় এক, এরপরে আসবে দুই, ডেল এক্স টু, ডেল এক্স টু। এখানে কত হবে? ডেল এক্স বার ওয়ান, ডেল এক্স বার টু। এরপরে আসবে ডেল এক্স থ্রি, ডেল এক্স থ্রি। নিচে কত আসবে? ডেল এক্স বার ওয়ান, ডেল এক্স বার, সবটা প্লাস। ওকে, এখন খেয়াল করো, এক্স মানে কি? এক্স ওয়ান মানে কত? এক্স। এক্স ওয়ান বার মানে কত? র। এক্স ওয়ান মানে কত?
এক্স নাকি? আর এক্স টু বার মানে কত? 5। 5, ওকে, তাহলে এই এতটুকু লেখা ক্লিয়ার কিনা দেখো। তারপরে এক্স টু হচ্ছে ওয়াই, রো 5। এক্স থ্রি হচ্ছে জেড, রো 5। ক্লিয়ার কিনা দেখো। এখন ডেরিভেটিভ করে দেখা যাবে যে এটা মান 0 আসতেছে। এখন আমরা জি বার 1 2 এর মান বের করলাম, যেহেতু সে প্রতিসম, তাহলে জি বার 1 2 বের করা মানে জি বার 2 1 বের করা। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এরপরে সেম দেখো, জি বার 2 3, জি বার 3, তাহলে 2 3 থাকলে নিচে কি হবে? 2 3 আসবে, 2 3 আসবে, সব 2 3 আসবে। আর উপরে প্রথমে 1 1, পরে 2 2, পরে 3 3। তাহলে এখানে উত্তর আসবে 0। যেহেতু সে প্রতিসম, 2 3 বের করা 3 2 বের করা একই জিনিস। এরপরে আমরা বের করব জি বার 3 1, 3 1 এর মান 0 আসবে, মানে কত? জি বার 1 3 একই জিনিস। তাহলে টোটাল কয়টা মান বের করলাম? টোটাল মান বের করলাম 9টা। আমার কথা বোঝা গেছে? এই 9টা মান আমি এইভাবে সাজিয়ে লিখবো: G11, G22, G33, 12, 13, এটা হচ্ছে 3 1 হবে, 1 2, 1 3, 2 3 হবে, এটা 2 3, এটা ভুল হয়ে গেছে, এটা 2 3 হবে, 2 3, 1 2 1 3, আর একটা হচ্ছে 2 3, এটা 2 3 হবে। একটু কারেকশন করে নিবে, এটা 2 3 হবে। এদের সবার মান 0, এদের সবার মান 0। ঠিক আছে? এবং গত বছর এই ধরনের প্রশ্ন আসছে 2টা, 10 মার্কস। মানে মেট্রিক বেলনাকার স্থানাঙ্কে ইউক্লিড জগতে মেট্রিক নির্ণয় করে, এটা এই ধরনের 2টা আসছে 10 মার্কসের। তো এই ধরনের প্রশ্ন যদি 2টা আসে, থাকে 10 দুগুণে 20। ওকে, বোঝা গেছে? এখন জি তোমাকে স্যার। বলবে যে একটু আগে যা বের করছি তাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে বলবে। ওকে, তাহলে বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে ম্যাট্রিক টেন্সর বা প্রথম মৌলিক টেন্সর নির্ণয় করো, এটা বলবে। তাহলে আমি তো একটু আগে এটা বের করে ফেলছি। এখন এটার কার মান কত কত সেটা আমরা জানি, সেটাকে ম্যাট্রিক্স আকারে লিখে দিব। সেটাই হচ্ছে ম্যাট্রিক্স আকারে ম্যাট্রিক টেন্সরে প্রকাশ কর। ওকে, এটা বের করার পর আরেকটা বড় প্রশ্ন আকারে থাকবে, বলবে যে কনজুগেট ম্যাট্রিক টেন্সরকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ কর। অর্থাৎ জি কনকামিনেন্ট টেন্সর আই জে, এটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে দেবো। তাহলে আমরা নির্ণায়কের মান বের করবো। আচ্ছা, এটা নির্ণায়কের মান র স্কয়ার বের করা পারবা? এই যে মনে থাকে যেন ডায়াগোনাল বরাবর যদি মান থাকে, বাকি সবাই 0 হয়, তাহলে নির্ণায়কের মান ডায়াগোনালে ভুক্তি গুণের গুণ, তাহলে 1 গুণ র স্কয়ার গুণ 1 সমান কত? র স্কয়ার। সেজন্য এই নির্ণায়ক বিস্তার না করে র স্কয়ার বের করছি। বুঝেছি? এরপরে তার কনজুগেট টেন্সর বের করার সূত্র অ্যাপ্লাই করে আমি কনজুগেট টেন্সরের প্রতিটা ভুক্তি বের করলাম। G11, G12, G13, এরকম সব বের করলাম। ওকে, বের করে মানগুলো বসায় দিয়া ম্যাট্রিক্স আকারে প্রকাশ করবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, তাই এটা পারলে পরেরটা নিজেরা দেখে নিবা। এই যে এটা নিজেরা দেখা দিবা, এটা শীটটা আমি গ্রুপে দিয়ে দিব না এখন। 7 নাম্বার দেখে নিবা তোমরা নিজেরা। আর 8 নাম্বার এই দুইটা দেখবা, যদি পাঠাইলে ওকে, না হলে আগামী ক্লাসে এগুলো বলে দিব। আজকে এতটুকুই থাকবে। ঠিক আছে? জি স্যার। ওকে, নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার, নমস্কার।